শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের নোকাই নদী দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় নাব্যতা হারিয়ে বন্ধ হয়ে পড়েছে পানির স্বাভাবিক প্রবাহ। এতে সদর উপজেলার 2 ইউনিয়নের বিস্তীর্ণ এলাকার শত শত একর ফসলি জমির ধান পানির নিচে তলিয়ে নষ্ট হচ্ছে, ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নোকাই নদী পুনর্খনন না করায় নদীতে পলি জমে ভরাট হয়ে গেছে। এর ফলে বাজিতখিলা ইউনিয়নের লোকাইরপাড়, পূর্বকুমারী, বড়াইতার সহ বেশ কয়েকটি ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমিতে স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি নিষ্কাশনের কার্যকরী ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমি থেকে ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষি উৎপাদনে। এলাকাবাসী জানান, নদীর 2 তীর ভরাট হয়ে যাওয়ায় এবং অতিরিক্ত পলি জমে নোকাই নদী এখন অনেকটাই সরু নালায় পরিণত হয়েছে। ফলে বর্ষাকালে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং আশেপাশের গ্রামগুলোতে তীব্র জলাবদ্ধতা দেখা দিচ্ছে। অনেক সময় জমে থাকা পানি বসতভিটা ও গ্রামীণ সড়কেও উঠে আসছে, যার কারণে জনজীবনেও বাড়ছে দুর্ভোগ। কৃষকদের দাবি, দ্রুত নোকাই নদী পুনর্খনন করা না হলে এ অঞ্চলের কৃষি ব্যবস্থায় বড় ধরনের হুমকির মুখে পড়বে। একই সঙ্গে কৃষকদের জীবিকা ও এলাকার স্বাভাবিক পরিবেশ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একটা বিশাল খাল রয়েছে, এটা দীর্ঘদিন যাবৎ খাল এক সময় খনন করা হয়েছিল। ইতিমধ্যেই প্রায় 15 হতে 20 বছর পূর্বে খনন হয়েছিল। তার মধ্যে এতদিনে সে পারের মাটি যে খালটা ভরাট হয়ে যায়, কিন্তু এই খালের দুপাশে একটা তিলকুড়ি বিল আর একটা বরিয়ার বিল। এখানে যে আমাদের বিশাল প্রায় 600 একর জমি ভূমি, আমরা এখানে আমন ধান এবং এই ধানের ইরিগেশন চাষ করি, কিন্তু দুঃখজনক ভাবে যে বলতে হয়, এই খালের সেই বিলে পানি যখন জমা হয়, এই খাল দিয়ে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। কিন্তু আবাদ নিয়ে আইতে পারি না, আর তো আমন ধান করতেই পারি না, হাবুডুবু খাইতে খাইতে মরি। কিন্তু আমরা কি একটা অসহায় হয়েছি। আমগরে যদি একটু এই সরকারের সাহায্য করতো, তাহলে আমরা এই আমনের স্কিম আবাদরা সুস্থ বাড়িতে নিয়ে যেতে পারতাম। আমার এই অল্প 15-16 কাঠা জমিন বিলের মধ্যে আছে, কিন্তু এত সুন্দর ধান হয়েছিল, এবার একটা ধানও নিয়ে যেতে পারি নাই। এ বিষয়ে শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী জানান, নোকাই নদীর জরিপ কার্যক্রম চলমান রয়েছে। খাল খনন প্রকল্পের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়া চলছে। বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় কোনো খাল খনন কার্যক্রম বর্তমানে চলমান নেই। তবে আমরা সারা দেশব্যাপী যে খাল, নদী, নালা, বিল যে পুনঃখনন কার্যক্রম রয়েছে, আমাদের যে পরিকল্পনাধীন যে প্রোগ্রাম রয়েছে, তার আওতায় আমাদের বর্তমানে মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রম চলমান রয়েছে। সেইখানে আমাদের যে বাজিতখালী ইউনিয়নের যে নোকাই নদী পুনঃখননের যে আমরা আবেদন পেয়েছি, সেটা আমরা অতি শীঘ্রই জরিপ কার্যক্রম চলমান করে আমরা সেটা আমাদের যে খাল খনন কার্যক্রম সেখানে অন্তর্ভুক্তির লক্ষ্যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ফসলি জমি রক্ষা, কৃষকদের ক্ষতি কমানো এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে দ্রুত নোকাই নদী পুনর্খননের কার্যকর উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এখন স্থানীয় এলাকাবাসীর। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।